নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকের আমি একাদশ শ্রেণীর ইতিহাস সেকেন্ড সেমিস্টার প্রথম অধ্যায় দেখো রাষ্ট্রের প্রকৃতি। এই অধ্যায় থেকে অনুশীলনে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, রায় ও মার্টিন দেখো অনুশীলনী প্রশ্ন 3 মার্কের জন্য দেখো 10টি প্রশ্ন আছে। এই 10টি প্রশ্নের উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরবো, তোমরা দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী ছিল। এই প্রশ্নের উত্তরটা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। বন্ধুরা তোমরা দেখে নাও কৌটিল্যের অর্থশাস্ত্রের বিষয়বস্তু। তোমরা স্ক্রিনশট মারো, এমনকি লিখেও নিতে পারো। বন্ধুরা দ্বিতীয় প্রশ্ন দেখো কৌটিল্যকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় কেন। এর উত্তরটা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। বন্ধুরা দেখে নাও কৌটিল্যকে ভারতের ম্যাকিয়াভেলি বলার কারণ তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা স্ক্রিনশট মারো। বন্ধুরা 3 প্রশ্ন হচ্ছে সফিস্ট কারা। উত্তরটা দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও। বন্ধুরা দেখে নাও সফিস্টদের পরিচয় এখান দিয়ে এই পর্যন্ত, তোমরা স্ক্রিনশট মেরে নাও। বন্ধুরা 4 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যারিস্টটলের রাজনৈতিক দর্শনের পরিচয় দাও। এই প্রশ্নের উত্তরটা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। দেখে নাও অ্যারিস্টটলের রাষ্ট্রচিন্তা, অ্যারিস্টটলের ধারণায় রাষ্ট্রের বৈশিষ্ট্য। বন্ধুরা 5 নম্বর প্রশ্ন হচ্ছে রোমান রাষ্ট্রচিন্তার প্রকৃতি আলোচনা করো। দেখো 33 নম্বর পেজে উত্তর আছে, তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। বন্ধুরা দেখে নাও রোমান রাষ্ট্রচিন্তার প্রেক্ষাপট বৈশিষ্ট্য। ছয় নম্বর প্রশ্ন হচ্ছে সপ্তম হেনরি প্রতিষ্ঠিত রাজতন্ত্রকে নতুন রাজতন্ত্র বলার কারণ কি। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। বন্ধুরা তোমরা দেখে নাও নব্য রাজতন্ত্র বলার কারণ নতুন শাসন ব্যবস্থা, পার্লামেন্টের প্রাধান্য প্রতিষ্ঠা। নেক্সট পয়েন্টগুলো তোমরা দেখে নাও। বন্ধুরা 7 প্রশ্ন যে টমাস ক্রমওয়েল কে ছিলেন। এর উত্তরটা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। বন্ধুরা দেখে নাও টমাস ক্রমওয়েল কে ছিলেন। বন্ধুরা 8 নম্বর প্রশ্ন হচ্ছে যা বোধা রাষ্ট্রচিন্তার 2টি বৈশিষ্ট্য লেখো, তার ধারণায় রাষ্ট্রের লক্ষ্য কী। এই প্রশ্নের উত্তরটা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। বন্ধুরা দেখে নাও যা বোধা রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। বন্ধুরা 9 নম্বর প্রশ্ন হচ্ছে ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো। এই প্রশ্নের উত্তরটা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। বন্ধুরা দেখে নাও ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্য, তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। বন্ধুরা 10 দাগের প্রশ্ন হচ্ছে ম্যান্ডারিনদের কার্যাবলী লেখো। এই প্রশ্ন উত্তরটা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। বন্ধুরা দেখে নাও ম্যান্ডারিনদের কার্যাবলী। বন্ধুরা প্রথম পার্টে আমি 3 মার্কের প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। নেক্সট পার্টে আমি 4 নম্বর প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা উত্তরগুলো যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে উত্তরগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।